সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে পেজটা চেক করতে গিয়ে দেখি অনেক দিন আগেই ছিল আমার পেজ নট রিকমেন্ডেশন আর পলিসি ইস্যু ছিল একটা। এই দুটো ইস্যু প্রায় 2 মাস ধরে আমার মোবাইলে অনেক কষ্ট করতেছি যে আসলে কিভাবে রিমুভ করব এই দুইটা। সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল আজকে এই জন্যই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে পরপর আমি কিছুদিন লাইভ করেছিলাম, আমি পেজে লাইভে আসি না খুব সহজে। আসলে দেখা যায় অনেক দিন ধরে এই দুইটা ইস্যু ছিল। অনেকে বলতেছিল যে মানে যে এই ভিডিও দুইটাতে ইস্যু চলে আসছিল, ওই ভিডিও দুইটা আমি ডিলিট করে দিয়েছিলাম, প্রায় অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমি লাইভ করিনি। আমি জানতাম না যে লাইভ করতে হবে। পরে আবার এক বড় ভাইয়ের কাছে ফোন দিলাম, ভাইয়া বলল যে তুমি লাইভ করো কয়েকটা দিন, তাহলে ওই দুটা চলে ঠিক হয়ে যাবে। তো আমি প্রায় 15 দিনও না, 2 সপ্তাহ 10 দিনের মতো আমি লাইভ করেছিলাম। লাইভ করার পর আসলে অনেক লাইভ করার পর মাঝখানে এই যে আবার দেশে গন্ডগোল লেগে গেল, তারপর তো আর লাইভে আসতে পারলাম না। তারপর তো পেজের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, একদিন পর একদিন একটা না একটা সমস্যা লেগেই আছে। আজকে নেট আছে তো কালকে নেই, কালকে আছে তো আজকে নেই, এরকমভাবে আসলে পেজে কাজ করা হয়নি। অনেক দিন ধরে আমার প্রায় পেজটা টোটালি অফেই ছিল, কারণ লগ ইন করতে পারতেছিলাম না। ওই যে ভিপিএন দিয়ে একদিন কাজ করার পরে আমার এই সমস্যাটা হচ্ছিল। পরে এখন আল্লাহর রহমত আবার নেট স্বাভাবিক হওয়ার পরে আজকে প্রায় 15 দিন 20 দিন হয়ে যাচ্ছে কাজ করতেছি। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে চেক করতে গিয়ে দেখি এই দুটো একদম ঠিক হয়ে গেছে। দুইটাই একদিনে ঠিক হয়নি। আগে 2 দিন আগে রিকমেন্ডেড ওইটা ঠিক করে দিছিল। পরে অবশ্য ইস্যু যেটা ছিল ওটাও পলিসি ইস্যু যেটা ছিল ওটাও ঠিক করে দিয়েছে। আসলে অনেক ভালো লাগতেছিল। এই দুইটা ঠিক করার জন্য অনেক কষ্ট করছি, কারণ পেজে যদি এই দুইটা সমস্যা কারো থাকে তাহলে সেই পেজ থেকে আর্নিং করাটা অনেক কষ্ট হয়ে যায়। আসলে কষ্ট হয় না, আর্নিংটা অনেক লিমিটেড করে দেয়, একদম সীমিত একটা আর্নিং আসে। মাসেরটা হয়তো বা মাসে উঠাতে পারি না, এইরকম একেবারে একটা করে ভিডিওতে 1 সেন্ট 2 সেন্ট 3 সেন্ট এইরকম দেয়। কোনোটাতে আর কি বলবো, না দিলেই নয়। ফেসবুক শুধু কোনো মতে গাছ একটা বাঁচিয়ে রাখে, যে এরকম পেজটাকে বাঁচিয়ে রাখে। এই জন্য অনেক কষ্ট করেছিলাম। যাক, আল্লাহর রহমত আমি সাকসেস, যে লাইভ করার পরে দুটো ইস্যুয়ে আমি রিমুভ করতে পেরেছি। তারপর এই যে লাউয়ের সঙ্গে আলু দিয়ে আজকে রান্না করলাম। এই যে বললাম না আমরা যে আলুখোর মানুষ, সেটা এই প্রমাণ। কারণ লাউয়ের সঙ্গে আলু দিয়েছি, কারণ মাংসের সঙ্গে আজকে আলু দেইনি। লাউয়ের সঙ্গে আলু দিলে দেখা যায় কি ওইখান থেকে বড় বড় 2-3টা আলুর টুকরা নিয়ে বাচ্চারা খেতে পারবে। মাংসের সঙ্গে আলু কেন জানি আমার সবসময় খেতে ভালো লাগে না, এই জন্য দেই নেই। আলুখোর মানুষ ভাই, সব কিছুতে আলু দিতে হয়, কারণ ঘরে বিচ্ছিরা আছে, ওরা আলু ছাড়া একদম খেতে চায় না। যে কোনো সবজি হোক তরকারিতে হোক, আলুটা 2-1টা আলু আমার ঠিক বড় বড় করে কেটে দিতে হয়। বাচ্চারা মানতে চায় না, শুধু শুধু মাছ মাংস দিয়ে ভাতও খেতে চায় না। তারপর এই যে মুরগির মাংসটা আমি আজকে হাতে মাখিয়ে বেশ অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো রাখার পর পেঁয়াজটা একটু বেরেস্তা করে তারপর দিয়ে কষিয়ে বেশ কিছুক্ষণ এখানে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর একটু ঝোলের পানি দিয়েছিলাম। এখানে ঝোলের পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিয়েছিলাম। যাদের পেজে আমার মতো সমস্যা আছে তারা ভাই বেশি বেশি করে একটু লাইভে আসেন, লাইভে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমারটা যে এভাবে ম্যাজিকের মতো সমস্যার সমাধান হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো